হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলে এসেছে এখনকার আপডেট নিয়ে। যে নিম্নচাপটার কথা অলরেডি উঠে আসছিল, সেই নিম্নচাপের যে এখন কি আপডেট উঠে আসছে আমরা জেনে নেব। সো আজকে 8 তারিখ এবং এখন দুপুরের দিকে আমি ভিডিও শ্যুট করছি। সো এই মুহূর্তে কি আপডেট আছে আমরা জেনে নেব। প্রথমে চলে যাব একেবারে উইন্ড গাস্ট মোডে। উইন্ড গাস্ট মোড কি বলছে আমরা আগে দেখে নিই। সো অলরেডি যে ঘূর্ণাবর্তটা ছিল ওটা একটা সুস্পষ্ট নিম্নচাপে কিন্তু রূপান্তরিত হয়েছে। আন্দামান সাগরের কাছে কিন্তু এটা রূপান্তরিত হয়েছে এবং আমরা ECMWF মডেলে আসি। সো তাড়াতাড়ি আপনাদের দেখিয়ে দিই। সো এখানে দেখতে পাচ্ছেন যে ট্র্যাকটা এখানে আমাদের কাছে 13 তারিখ অবধি কিন্তু আপডেট আছে। এখানে 13 তারিখ অবধি আমাদের আপডেট আছে। আমি একটু এগোচ্ছি, দেখতে পাচ্ছেন 9 তারিখ নাগাদ ধীরে ধীরে কিন্তু নিম্নচাপটা এবার মুভ করছে। কোন দিকে যাবে সেটা আমরা একটু দেখে নেব, এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। অলরেডি আমরা আগের আপডেটগুলো দেখেছিলাম। এর মোস্ট প্রবাবলি যে ট্র্যাক সেটা কিন্তু থাকতে চলেছে অন্ধ্র তামিলনাড়ুর উপকূলের দিকে এবং সেই অনুযায়ী কিন্তু এখনও কিন্তু তাই দেখাচ্ছে। 11 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি এটা একেবারে যে তামিলনাড়ু শ্রীলঙ্কার দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে ওই দিকে কিন্তু নিম্নচাপটা ধীরে ধীরে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে। আমাদের এখানে 13 তারিখ অবধি আপডেট আছে। তার মধ্যে 13 তারিখের মধ্যে 8 থেকে 13-র মধ্যে আর নতুন কোনো নিম্নচাপ থাকছে না, আপাতত সেরকম কিছু দেখা যাচ্ছে না ECMWF মডেলে। তবে যে নিম্নচাপটি তৈরি হয়েছে আন্দামান সাগরের কাছে অবস্থান করছে, সেটা কিন্তু এবার ধীরে ধীরে যে তামিলনাড়ু এবং যে শ্রীলঙ্কার যে এদিকে কিন্তু ধীরে ধীরে চলে যাবে এবং কিছুটা যে অন্ধ্রপ্রদেশের দিকেও এর প্রভাব পড়বে। সেখানে একটু বৃষ্টিপাত কিন্তু হবে, কোথাও কোথাও কিছু ভারী বৃষ্টিও হতে পারে। আমরা একটু এখানে দেখে নেব সেই জিনিসটা একেবারে যে রেন থান্ডার মোডে গিয়ে। সো রেন থান্ডার মোড, সো দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু দেখাচ্ছে অলরেডি এবং এটা যতটা এবার মুভ করবে ধীরে ধীরে আন্দামান সাগর থেকে এটা কিন্তু মুভ করতে শুরু হবে। সো এইভাবে এটা কিন্তু মুভ করবে 10 তারিখ 11 তারিখ এই নাগাদ এটা মুভ করে করে এটা কিন্তু এবার ধীরে ধীরে যেটা বললাম যে তামিলনাড়ু এবং যে শ্রীলঙ্কার দিকে যাবে এবং সেখানে কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু থাকছে এবং পাশাপাশি যে অন্ধ্রপ্রদেশেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা এবং কিছুটা দক্ষিণ উড়িষ্যাতেও এর প্রভাব পড়বে। তবে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে এবং যে ধীরে ধীরে হালকা যে ঠান্ডার যে প্রকোপ সেটা ধীরে ধীরে এবার বাড়বে। ঠান্ডা এবার ধীরে ধীরে আস্তে আস্তে যে ধীরে ধীরে ঠান্ডার যে প্রকোপ সেটা কিন্তু বাড়বে। তবে মেন যে ঠান্ডা একেবারে যে তাপমাত্রা কমবে সেটা হতে আপাতত নভেম্বরের শেষ অবধি একটু অপেক্ষা করতে হবে। তবে ধীরে ধীরে এবার থেকে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে যাবে। সো আমরা এই জায়গাটা দেখে নিলাম। এবার আসি যে টেম্পারেচার মোড, এই মুহূর্তের কি টেম্পারেচার উঠে আসছে। সো এই মুহূর্তের টেম্পারেচারের যদি কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন 28 ডিগ্রির কাছাকাছি রয়েছে এখানে যে সাগরের তাপমাত্রা 28 থেকে 29 এবং দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে 30 ডিগ্রির আশেপাশে রয়েছে। রাতের দিকে আমরা দেখে নিই ওই 23-24-এর কাছে গিয়ে আপাতত ঘোরাফেরা করবে। তবে আরও ঠান্ডা এবার ধীরে ধীরে আরও যেটা বললাম পড়তে, সেই ঠান্ডা পড়বে কিন্তু অনেকটা যে নভেম্বরের শেষের দিকে কিন্তু পড়ার যে সম্ভাবনা কিন্তু থাকছে। নভেম্বরের শেষের দিকে কিন্তু ঠান্ডা পড়ার সম্ভাবনাটা থাকছে। তখন থেকেই যে মোস্ট যে বেশি যে ঠান্ডা সেটা পড়বে। আমি ক্লাউড মোডেও দেখিয়ে দিই এখানে নিম্নচাপটা। সো দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটি রয়েছে। আর কিছু নতুন কিছু আপডেট নেই। এর প্রভাবে যে ঠান্ডা স্টর্মের যে সম্ভাবনা, সেই ঠান্ডা স্টর্মের কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। সো দেখতে পাচ্ছেন ঠান্ডা স্টর্ম আমরা দেখতে পাচ্ছি। ঠান্ডা স্টর্ম অনুযায়ী যে মেঘ সেটা কিন্তু এখানে থাকছে। সো এই ছিল ECMWF। একটু GFS-এও আমরা দেখে নেবো। একটু রেন থান্ডার মোডে আবার যাই এবং GFS-এও দেখি GFS-এ কি ট্র্যাক বলছে। একই ট্র্যাক প্রায় বলার কথা, একই ট্র্যাক বলছে। GFS-ও কিন্তু একই ট্র্যাক বলছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সো স্যাটেলাইট মোডে চলে আসি। স্যাটেলাইট মোড এই মুহূর্তে কি আপডেট আছে, একেবারে পরিষ্কার আকাশ, কোনো মেঘ এই মুহূর্তে কিন্তু নেই। আমি একটু ট্র্যাকটা এখানে চালিয়েও দিচ্ছি। সো আপাতত কোনো মেঘ নেই, পরিষ্কার আকাশ কিন্তু থাকছে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট। যেটুকু আপডেট ছিল জানিয়ে দিলাম, ছোট আপডেটই ছিল। আপাতত আর কোনো নতুন কিছু আপডেট নেই। সো যেটুকু আপডেট আশা করছি ছিল যে নিম্নচাপ এবং ঠান্ডা নিয়ে, এবং পরবর্তীতে আরও যে নতুন আপডেট আসবে আমি অবশ্যই জানাবো। এখন যেটুকু আপডেট আমি পাচ্ছিলাম সমস্তটা জানিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনের মতো আসি, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। সো